হ্যালো গাইস, আমি সমীর। সাকসেস এডু রিসার্চে তোমাদের সকলকে স্বাগত। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করছিলে যে দাদা, যে এসএসসি যে ফেজ 12 যে নিউ নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে যখন আমরা ফর্ম ফিল আপ করতে যাচ্ছি, তো পোস্ট যে প্রেফারেন্স বলে একটা অপশন রয়েছে, সেখানে অনেক কনফিউজ। তো তোমাদের একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিচ্ছি যে কি করে তোমরা পোস্ট সিলেকশনটা করবে। তোমরা এটা দেখে নাও, যেখানে এই বক্সের মধ্যে তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে, তুমি কোন জোন থেকে ফিল আপ করতে চাইছো, ইস্টার্ন জোন, সেন্ট্রাল জোন। তারপর যে তোমার সুইটেবল অনুযায়ী তুমি যে পোস্ট কোড সেটা দেবে, এবং অটোমেটিকলি বাকি নামগুলো এখানে চলে আসবে। ঠিক আছে? তো কি করে করবে তোমার বিষয়টা দেখো, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পোস্ট কি করে সিলেক্ট করবে তোমরা দেখবে। তোমরা যখন অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করবে, অফিসিয়াল নোটিশে ডাউনলোড করার পর যখন তুমি 110 নম্বর বা পেজের মধ্যে আসবে, দেখবে যে প্রত্যেকটা জোন ওয়াইজ বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কত কত ভ্যাকেন্সি রয়েছে, কত এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, পে স্কেল লেভেল কত, কত এজ হলে তুমি এই পোস্টটার জন্য অ্যাপ্লিকেবল, সমস্ত কিছু জোন ওয়াইজ দিয়ে দিয়েছে। তো বিষয়টা আরো ভালোভাবে যদি তোমরা দেখতে চাও, তাহলে দেখবে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সিলেক্ট পোস্টের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে যখন তুমি ক্লিক করবে, ক্লিক করলে দেখবে একটা নতুন এরকম পেজ ওপেন হবে। এখানে আরো বিষয়টা সুবিধা হবে তোমাদের পোস্টগুলোকে পুরো ডিটেলস ভাবে দেখার জন্য। তো ফার্স্ট অফ অল তুমি সিলেক্ট করবে যে কোন জোন থেকে বিলং করো। যদি ইস্টার্ন জোন, সেন্ট্রাল জোন, বিভিন্ন জোন রয়েছে। যারা কলকাতা থেকে দেখছো বা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, তারা ইস্টার্ন রিজিয়নটাই চুজ করলেই পুরো ওয়েস্ট বেঙ্গল আশেপাশে যে সমস্ত ভ্যাকেন্সি গুলো রয়েছে তোমরা দেখতে পারবে, ওয়েস্ট বেঙ্গল সহ ওয়েস্ট বেঙ্গল আশেপাশে যে সমস্ত স্টেট গুলো রয়েছে সেইগুলো। এবং তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে অন্য অন্য স্টেট থেকে দেখছো, তোমরা নিজস্ব জোন তুমি জানো, সেখান থেকে তোমরা এই ক্যাটাগরি সিলেক্ট করে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা দেখবো হচ্ছে সিলেক্ট পোস্ট, যে আমরা ফিল আপ করছি হচ্ছে ফেজ 2 এর 2024 সালে। এবার আমরা যখন সার্চ করব, সার্চ করলে দেখবে এখানে ইস্টার্ন রিজিয়নের যত ধরনের পোস্ট নেম আছে প্রত্যেকটা পোস্ট দিয়ে দিয়েছে। তোমাদের ফর্ম ফিল আপের সময় এই কোডটা বসাতে হবে। দেখো মানে ইস্টার্ন রিজিয়ন মানে এবং প্রথমে ফার্স্ট অক্ষর, আর এর হচ্ছে মানে সেকেন্ড হচ্ছে ফার্স্ট অক্ষর, ER13924। এইভাবে প্রত্যেকটা পোস্টাল কোড দেওয়া রয়েছে, পোস্টের নেম দেওয়া আছে, পে স্কেল লেভেল কত, যে কত তোমাদের স্যালারি হতে পারে। এবং যে আরো ডিটেলস জানতে চাও, তাহলে এখানে ভিউ অপশন রয়েছে। এখানে এসে তোমরা দেখতে পারো যে তুমি কি পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করতে, কোথায় এই পোস্টটি অ্যাভেলেবেল রয়েছে, কোন স্টেটে। আর সব থেকে বিষয়, এডুকেশন কোয়ালিফিকেশনটাকে ভালোভাবে চেক করে নেবে। এবং এডুকেশন চেক করার পর তুমি দেখতে পারবে যে নিচে যে কত ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টটার জন্য। ভালোভাবে দেখে তারপরে করে, তাড়াহুড়া করলে কিন্তু দেখবে মানে অনেক কম ভ্যাকেন্সি মানে যেখানে রয়েছে সেখানে ফিল আপ করে কোনো লাভ নেই। যারা ধরো SC ST OBC রয়েছে, তারা ধরো যে ওই ওই সেকশনের জন্য পার্টিকুলার কোনো ভ্যাকেন্সি নেই, তাহলে অপশন দিয়ে কোনো লাভ নেই। সেই জন্য তোমরা ভালোভাবে প্রত্যেকটা ভিউ অপশনে গিয়ে দেখে দেখে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, তুমি যেই সাবজেক্ট নিয়ে পাস করেছো সেই সাবজেক্টের এই পোস্ট কিনা, সেই বিষয়গুলো দেখে করতে পারো। আর একটা স্টুডেন্টদের বড় একটা সমস্যা ছিল যে কি, যে তারা বলছে যে আমরা কি একটাই পোস্টে মাত্র করতে পারবো। না, তোমরা একাধিক 3টে 4টে 5টা 6টা তোমার যটা ইচ্ছা তুমি পোস্ট সিলেক্ট করে বারবার মানে পোস্টটা সিলেক্ট করে ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, তো প্রথম একটা করলে, তারপর আবার আবার অপশনে গিয়ে, আবার অ্যাপ্লাই অপশনে গিয়ে তুমি আরেকটা কোড দিয়ে আবার ফিল আপ করলে, এইভাবে মোটামুটি তোমার যটা যটা সুবিধা 3 4টে 5টা তুমি করতে পারো। সেটা এই ছিল এসএসসি ফেজ 12 টোটাল পোস্ট সিলেকশন বিষয়টা। আশা করছি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হয়েছে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো। থ্যাংক ইউ।